না না, এটা কোনো শাক নয়। এটা আপনাদেরই যে গাছ এখন করতে ভালোবাসেন সেই বগনভেলিয়ার পাতা। এই বগনভেলিয়ার কচি পাতা, সেগুলো আমি পিঞ্চিং করতে গিয়ে কেটে ফেলেছি গাছ থেকে। আর এই ভালো গাছের মূল মন্ত্র হচ্ছে এই পিঞ্চিং বা সফট প্রুনিং। ছোটো ছোটো করে কাটা, অল্প কাটা, সবসময় হার্ড প্রুনিংয়ের দরকার হয় না। এই আমরা যেমন চন্দ্রমল্লিকাকে কাজ করি, চন্দ্রমল্লিকার একটা পিঞ্চিং করা হয়। দেখুন, এই চন্দ্রমল্লিকাটা আমার 5 বছরের পুরনো গাছ। 5টি বছর আমার কাছে রয়েছে। দুটি ছিল দু রকমের, হলুদের মধ্যে একটা ভ্যারাইটি, কিন্তু এখন বর্তমানে একটিই রয়েছে। এই পিঞ্চিং করেই কিন্তু এটি সম্ভব হয়েছে, এরকম গোল করে। এবার রিং লাগিয়ে দেওয়া হবে বা কোনো স্টিক লাগিয়ে আমি করব। এই চন্দ্রমল্লিকার মতন একেও কিন্তু ছোট ছোট করে পিঞ্চিং আপনারা যেমন করে নিতে পারবেন, সেইভাবেই কিন্তু গাছটি হবে। আর এই যে ছোট্ট ছোট্ট পিঞ্চিং দেখে দেখে গাছটিকে করলে গাছটি আরও ঝোপালো হবে। আরও যত ঝোপালো হয়ে ওঠার দরকার সে কিন্তু হবে। আর পিঞ্চিং মানে এমন নয় যে ছোট কাঁচি দিয়ে দিয়ে কাটবো আমরা। পিঞ্চ কথার অর্থ কিন্তু খিঁচনো, তার থেকে কিন্তু পিঞ্চিং এসেছে। আর ছোটো কাঁচি দিয়ে আপনি হয়তো র্যান্ডামলি কাটতে গিয়ে অন্য কিছু কেটে যেতে পারে, কিন্তু এইভাবে কাটলে একদম মাইনরলি দেখলে এই ছোট্ট ছোট্ট যে মাথার পাতা বলতে পারেন বা ডগা, একদম আমি যেমন দেখাবো একটি কচি ডালের, এই একটি কচি ডাল ভেতরে অবশিষ্টাংশ রয়েছে এখানে এখনও হয়নি। এরও কিন্তু আমি পিঞ্চিং করতে সক্ষম, এই নখ দিয়েই হবে সেটি। আর একেই পিঞ্চিং বলা হয়। তো এই পিঞ্চিং করলেই আমাদের গাছ কিন্তু ভালো হবে। গাছের উপযুক্ত খাবার পিঞ্চিংয়ের পরে যেগুলো দেওয়ার, এখন বৃষ্টির সময় সেগুলো একটু রেস্ট্রিক্টেড খাবার দাবার থাকে, সেই রেস্ট্রিক্টেড খাবার দাবারগুলো দেখেই দেওয়ার দরকার। কিন্তু পিঞ্চিং করলে এই সময় গাছ, এটি একটি সুবর্ণার গাছ আমার, প্রচণ্ড সুন্দর গ্রোথ নিয়েছে। গাছটিকে হার্ড প্রুনিং করে দিয়েছিলাম, কিন্তু প্রচণ্ড ভালো ফুল দেবে যদি আপনারা এইভাবে পিঞ্চিং করে রাখতে পারেন। এই সমস্ত গাছে কিন্তু পিঞ্চিংয়ের প্রয়োজন। এই গাছটি যেমন হার্ড প্রুনিংয়ের পরে সুন্দর পাতা বেরিয়েছে, দেখুন। এটিকেও আর একটু বড়ো হলে একদম জায়গায় রয়েছে, যেমন এইটিকে পিঞ্চিং করার মতন কন্ডিশানে রয়েছে। এটি পার্পেল স্টার, প্রচণ্ড ভালো ফুল হয় আপনাদের। খুব কম দামের একটি ভ্যারাইটি, কিন্তু দামের ব্যাপারটা নিয়ে ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে আমাদের মন জোড়ানো ফুল যেগুলো দিতে পারে সেটি হচ্ছে ভালো গাছ আমরা বলবো। সাকুরা বেলাকান গাছটি কাটাকুটি করেছি, কিছু ডাইব্যাক এসেছে, একদম গোল শেপ আনার চেষ্টা করেছি আমি। দেখুন, এইসব কাটাকাটি হয়ে গিয়েছিল আগে, কিন্তু গাছটি শোকায়নি, এখনও ভেঙে পড়ে রয়েছে। তো এই গাছ কিন্তু অটোমেটিক্যালি গোল হতে চলেছে নিজে থেকে। এর পিঞ্চিং এখন প্রয়োজন নেই, আরও বড়ো হোক, একে পিঞ্চিংয়ে নেবো আমি। কিন্তু এইভাবে গাছ আপনারা করলেই গাছের পিঞ্চিংয়ে কিন্তু আপনার ভালো রূপ দিতে পারে। সেটি একটু বুঝে করলে, আর অতিরিক্ত খাবার দিয়ে গাছ ঝোপালো করবো সেটি না করে, প্রয়োজনীয় খাবার দিয়ে মাটির ড্রেনেজ ঠিক রেখে গাছের ফলিয়েজ, মানে যেটাকে আপনারা ভেজিটেটিভ গ্রোথ বলেন, সেই ভেজিটেটিভ গ্রোথ নিয়ে গাছ করুন। গাছের অটোমেটিক্যালি ভালো রূপ দিতে পারবেন। আর সেটি একটু সময় নেবে, সময় নিয়ে করুন, ধৈর্য ধরে গাছ করুন।